আলহামদুলিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় ফ্যামিলির প্রথম সন্তান। ইউসুফ আলাইহিস সালাম দ্বিতীয় ফ্যামিলির দুজন সন্তানের মাঝে তিনি ছিলেন বড়, এবং ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র সন্তানের মধ্যে তিনি ছিলেন একমাত্র নবী। এই 12 জনের মধ্যে শুধুই একজন নবী ছিল, তিনি হলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। হযরতে ইউসুফ আলাইহিস সালাম এর জন্মের পর থেকে শুরু করেই যখন তিনি বড় হচ্ছিলেন, তখন এই 12 জন সন্তানের মাঝে তিনি চেহারায়, আচরণে, কথাবার্তায়, চলাফেরায়, এক কথায় সকল দিক থেকে তিনি অন্যদের থেকে আলাদা, যার কোনো তুলনা কারো সাথেই হচ্ছিল না। তার একটাই শুধু কারণ, যারা নবী হবেন তাদেরকে আল্লাহ তাআলা ছোটবেলা থেকেই নবীর যে ক্যাটাগরি, নবীর যে কোয়ালিটি, সেই কোয়ালিটিগুলো আল্লাহ তাআলা প্রদত্তভাবেই তাদেরকে দিয়ে দেন। তারা সেভাবে আস্তে আস্তে বড় হতে থাকেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই ভাইদের মাঝে ছিলেন অন্যতম একজন। প্রথম সংসারের 10 জন ভাই ছিল, তাদের কেউই ওনার মতো এমন চমৎকার, সুদর্শন কিংবা সুন্দর কথাবার্তার অধিকারী ছিলেন না। দ্বিতীয় ফ্যামিলির 2 জন, প্রথম হলো হযরত ইউসুফ, এরপরে হলো বেনিয়ামিন। এই 2 ভাই যখন বড় হচ্ছিলেন, তো ওনার জীবনটা শুরু হয়েছে একটি অলৌকিকভাবে। আমরা যেটি গত জুমাতেও শিরোনামে বলেছিলাম যে আজকে আমরা আলোচনা করব কোরআনুল হাকিমের 12তম সূরা, এই সূরাতু ইউসুফ। সূরাতু ইউসুফের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের জীবন চরিত্র সম্বন্ধে আল্লাহ তাআলা আলোচনা করেছেন এখানে। এই সূরাতু ইউসুফের আয়াত সংখ্যা হলো 111টি। এর মধ্যে এই পুরো সূরাটার মধ্যে প্রায় 99টা আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের জীবন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। একমাত্র ইউসুফ নবীর জীবনী সূরাতু ইউসুফ ছাড়া আর কোনো জায়গায় নেই। অথচ আমরা বিভিন্ন নবীর, বিভিন্ন রাসূলের বিভিন্ন উদাহরণগুলো বিভিন্ন সূরার মাঝে, বিভিন্ন পারার মধ্যে আমরা খুঁজে 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 বের করতে হয়, পাওয়া যায়। কিন্তু একমাত্র ইউসুফ আলাইহিস সালাম এমন একজন নবী যার নামে আল্লাহ তাআলা একটি সূরা দিয়েছেন, যে সূরার মধ্যে 111টি আয়াতের মধ্যে 99টা আয়াতে শুধুমাত্র ইউসুফ নবীর কথাই আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তা ইউসুফ আলাইহিস সালামের জীবন সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য যদি কেউ জানতে চায়, কেউ যদি সেটাকে জানার জন্যে, পড়ার জন্যে, বোঝার জন্যে সে সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে তাকে চলে আসতে হবে সূরাতু ইউসুফের মধ্যে। এখানে প্রথম 2টি আয়াতের পর থেকেই সরাসরি আল্লাহ তাআলা তার জীবন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। তো আমরা প্রথমে একটু স্বাভাবিক কথা বলে নেই। ইউসুফ আলাইহিস সালামের জীবনী আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করে বলেছেন, এটা এমন একটি স্টোরি, এমন একটি গল্প, এমন একটি জীবনী, আল্লাহ নিজেই বলেছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস, যে এটি এমন একটি চমৎকার ঘটনা, চমৎকার একটি গল্প, চমৎকার স্টোরি, যেটা একদম সত্যতার সাথে নির্বিঘ্নে আপনি রাসূলের কাছে আমি আল্লাহ তাআলা উপস্থাপন করলাম। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো আল্লাহ যেখানে আলোচনা করেছেন, এরপরে আল্লাহ আবার বলেছেন এর থেকে চমৎকার, এর থেকে সুন্দর, আহসানাল কসস, ইসমে তাফজিলের সিগা ব্যবহার করে আল্লাহ বলেছেন এর থেকে চমৎকার কোনো ঘটনা আর হতে পারে না। এত চমৎকার ঘটনা এটার মধ্যে কি আছে? আমাদের শিখবার আছে কি? আমাদের জানার মতো আছে কি? চমৎকার ঘটনাটি কি? প্রিয় বন্ধুরা আমার, তো আল্লাহ তাআলা এখানে যে কথাটি বলেছেন বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন, আপনার কাছে কোরআনের মাধ্যমে আমি এটি চমৎকারভাবে উপস্থাপন করে ধরেছি। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। বন্ধুগণ আমার, এই সূরার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের চমৎকার যে বিরল ঘটনাটি, সেটি প্রথম থেকেই শুরু হয়ে গিয়েছে। 3 নম্বর আয়াত থেকে সরাসরি আল্লাহ বলেছেন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। ইউসুফ নবী একদিন ঘুমোলেন, ছোট মানুষ, ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন তাকে চন্দ্র, সূর্য 2টি এবং আহাদা আশারা কাওকাবান, আরো 11টি নক্ষত্র, তারকারাজি সবাই মিলে তাকে সেজদা করছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো আসমানের চন্দ্র এবং সূর্য 2টি এবং 11টি তারকা, এই সবাই মিলে তাকে সেজদা করছেন। তিনি স্বপ্ন দেখে ছোট মানুষ চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি হতে পারে এটা। সর্বাগ্রে তিনি বাবার কাছে গিয়ে, হযরতে ইয়াকুব নবীর কাছে গিয়ে
তিনি উপস্থাপন করলেন, বাবা আজকে একটা স্বপ্ন আমি দেখেছি। কি স্বপ্ন দেখেছো? যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, আমি 11টি তারকা দেখেছি, ওয়াশ-শামসা ওয়াল কমার, চাঁদ এবং সূর্যকেও দেখেছি, লি সাজিদিন, আমাকে তারা সিজদা করেছে সবাই মিলে। এবার উনি তো ইয়াকুব আলাইহিস সালাম নবী, তিনি বুঝতে সক্ষম হলেন যে আমার সন্তানদের থেকে একজন নবী হবে, এটা আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন। তাহলে এই সন্তানটাই হবে সেটা যেই কথা আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন। আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার পুত্র ইসহাকের ঘোষণা দিয়েছেন, সাথে ইয়াকুবের ঘোষণা দিয়েছেন যে আমি আপনাকে এখন আরেকজন পুত্র সন্তান দিচ্ছি, যার নাম হবে ইসহাক, এবং যার আরেকজন পুত্র হবে যার নাম হবে ইয়াকুব। আর ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়েছেন তোমাকে একজন নবী আমি দেব, এবং তোমার সংসার থেকে, ফ্যামিলি থেকে অসংখ্য অগণিত নবী এবং রাসূল আসবে। সুবহানাল্লাহ। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন এই পুত্র ইউসুফ নবীর স্বপ্নের কথা তিনি শুনলেন, তিনি বুঝতে পারলেন যেহেতু আমার ফ্যামিলির থেকে পুত্র সন্তান আসবে এবং সে নবী হবে, তাহলে এই যে স্বপ্ন দেখলো এই হয়তোবা সেই নবী হবে, এছাড়া আর কেউ নয়। তিনি বুঝতে পারলেন। তিনি এবার সন্তানকে সুন্দর করে বলে দিলেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদের কাছে বলে দেবে না। তোমার ভাইদের কাছে যদি বলে দাও তাহলে ঝামেলা হতে পারে। ভাইয়া কি দুলাকা কাইদা, তারা তোমাকে হত্যা করতে পারে, মেরে ফেলতে পারে, তোমাকে বিভিন্ন কায়দা, বিভিন্ন জোর জুলুম করতে পারে, বিভিন্নভাবে তোমাকে পরাস্ত করতে পারে, পরাভূত করতে পারে। সুতরাং সাবধান, লা তাকসুস রুইয়াক, তুমি তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলে দিবে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো তিনি যে নবী তিনি বুঝতে পেরেছেন, তার সন্তান এটা নবী হবে তিনি সেটা বুঝতে পারলেন, এবং এই স্বপ্নের কথা তার ভাইদের কাছে বলে দিলে কি হবে তিনি সেটা বুঝতে পারলেন। এখানে ব্যাখ্যাটুকু আপনাদেরকে একটু আগে জানিয়ে দেই। চন্দ্র এবং সূর্য দেখেছে তাকে সেজদা করতে, এটা হলো তার বাবা মা। আর আহাদা আশারা কাওকাবান, 11টি নক্ষত্র তিনি দেখেছিলেন। তার মানে হলো ভাই হলো 12 জন, উনি ব্যতীত বাকি থাকে কতজন? 11 জন। কতজন থাকে? এই 11টা হলো তারকা এবং তার বাবা মা, এই 13 জন মিলে তাকে সেজদা করতে তিনি দেখেছেন। এর ব্যাখ্যা হলো তার বাবা মা এবং তার সেই সব 11 জন ভাইরা সবাই মিলেই তাকে সেজদা করেছে, এটা তিনি স্বপ্নের মধ্যে দেখলেন। এবং এই স্বপ্নে বোঝা যায় আল্লাহ তাআলা তাকে নবী বানাবেন, নবুয়ত দিবেন, এবং একটি সময় এমন হবে এই 11 ভাই তার এবং তার বাবা মা সবাই মিলে তাকে সেজদায় লুটিয়ে পড়বে, এমন একটি সময় আসবে। এই ইশারাটি আল্লাহ তাআলা তাকে ছোটবেলায় দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার ইউসুফ নবী ছোট্ট মানুষ, তিনি এই বিষয়টিকে গভীরতায় নিতে পারলেন না, তিনি বুঝতে সক্ষম হলেন না। তিনি তার ভাইদের কাছে স্বপ্নের কথা বলে দিলেন, এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই স্বপ্ন বলার পর থেকে তিনি এই ছেলেটাকে ইউসুফ আলাইহিস সালামকে অনেক বেশি ভালোবাসা শুরু করলেন। তার চরিত্র, তার কথাবার্তা, তার আদব আখলাক সব মিলিয়ে উনি সবসময় তার কাছে তাকে রাখতেন। তার বাকি সন্তান যারা ছিল, বড় সন্তান যারা ছিল, সবাই ছাগল লালন পালন করত, মেষ লালন পালন করত, তারা সব সময় মাঠে থাকতো, চরের মধ্যে থাকতো, তারা সেই গরু ছাগল পালার ক্ষেত্রে তারা সময় তাদের সারাদিন সেখানে ব্যয় হয়ে যেত। আর ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে তার নিজের কাছেই রাখতেন। তিনি জানেন ও যে স্বপ্ন দেখেছে, এই স্বপ্ন হয়তো ভাইদের কাছে মিষ্টি দিলে বলে দেবে, আর হয়তো তারা তাকে ক্ষতি করবে, এই জন্য তিনি তাকে তার পাশেই রেখে দিতেন। সুবহানাল্লাহ। তো উনি ছোট্ট মানুষ, সুযোগ পেয়ে ভাইদের কাছে বলে দিলেন। বলে দেওয়ার পরে ভাইরা এবার বসে সিদ্ধান্ত করলো যে ও যে স্বপ্ন দেখেছে, স্বপ্নের ব্যাখ্যা হলো আমরা সবাই নাকি তাকে সেজদা করতে হবে, সে এত বড় হয়ে যাবে, এটা হতে দেয়া যাবে না, এটা করতে দেয়া যাবে না। এবার 10 ভাই মিলে ইয়াকুব আলাইহিস সালামের কাছে বলল, বাবা প্রত্যেক দিন তো আমরা রাখালের কাজ করতে যাই, আমার এই ভাই ইউসুফ, তাকে আপনি একদিনও দিচ্ছেন না, আমাদের সাথে দেন না, সে একটু আমাদের সাথে খেলবে, আমাদের সাথে খাওয়া দাওয়া করবে, দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করলে মানুষ সতেজ থাকবে। উনি দিতে চাইলেন না, কিন্তু অবশেষে এই 10 ভাইয়ের পীড়াপিড়িতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সিদ্ধান্ত করলেন, ঠিক আছে তাহলে দিয়ে দিলাম। ওরা 10 জন তো ষড়যন্ত্র করে নিল, তারা নিয়ে হযরত ইউসুফ নবীকে মারার জন্য উদ্যত হলো। একটাই শুধু কারণ, বাবা কেন এই সন্তানকে বেশি ভালোবাসে। কথা কি বুঝতেছেন? আর কোনো কারণ না, সে কোনো গালিও দেয় নাই, সে খারাপ কিছু বলে নাই, কেন তাকে বেশি ভালোবাসে, এটাই হলো মূল শত্রুতার কারণ। এবার যখন তারা মারার জন্য উদ্যত হলো, তাদের 10 জনের মধ্যে একজন ছিল একটু ভালো মনস্ক, সে বলল যে মারার দরকার নেই, তাকে কূপের মধ্যে ফেলে দাও, বিভিন্ন কাফেলারা এসে বিভিন্ন সময় পানি নেয়, সে তাদের সাথে হয়তো বা চলে যাবে, বিক্রি করে আরেক দেশে চলে যাবে, আমাদের টেনশনের আর কোনো কাজ থাকবে না, মারার কোনো দরকার নাই। বাকিরা কথা শুনে তাকে সেটাই করলো, কূপের মধ্যে ফেলে দিল। আপনারা ইতিহাস জানেন না? জানা আছে ইতিহাস?
তাকে সেখানে ফেলে দিয়ে ওনারা এই কয়জনে মিলে ছাগল জবাই করে তারা দুপুরে খাওয়া দাওয়া করলো, আর সেই রক্তগুলো তার জামার মধ্যে মেখে বাবার কাছে নিয়ে হাজির করলো। কোরআনে আসছে। তো বাবা যখন দেখলেন উনি নবী মানুষ, হযরত ইয়াকুব নবী, তিনি বুঝতে সক্ষম হলেন যে বাঘ যদি আমার সেই সন্তান ইউসুফকে খেয়ে ফেলেই থাকে তাহলে জামাটা তো সিরাবিরা থাকবে, জামা তো পুরো ভালো, জামার মধ্যে তোমরা রক্ত মেখে নিয়ে আসছো, জামায় তো সিরাবিরার কোনো দাগ নেই, বাঘের আঁচড় থাকবে। তিনি বুঝতে সক্ষম হলেন যে তারা তাকে মেরে ফেলছে কিংবা কিছু করেছে। তিনি এই রক্ত তার নাকের সাথে লাগিয়ে বুঝতে সক্ষম হলেন এটা মানুষের রক্ত না, এটা আমার সন্তানের রক্ত হতে পারে না। সন্তানের রক্ত হলে তিনি নাকে ঘ্রাণ তিনি বুঝতে সক্ষম হতেন। সুবহানাল্লাহ। তিনি আত্মবিশ্বাসী ছিলেন। তিনি সন্তানদেরকে বারবার বললেন, কি করেছো বলো। সবাই বলল, বাবা বিশ্বাস করেন না আমাদেরকে, ওকে বাঘে খেয়ে ফেলেছে, আমরা জামাটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি। উনি তাদেরকে বলার চেষ্টা করলেন, বাঘ যদি তাকে খেয়েই ফেলবে তাহলে জামাটা কেন ছিঁড়বে না? জামা যেহেতু ছিঁড়ে নাই অতএব বাঘ তাকে খায় নাই, তোমরা তাকে হয়তো জামাতে রেখে তাকে ফেলে দিয়েছো। আর যেই রক্ত, সেই রক্ত আমার নাকের ঘ্রাণ বলছে এটা আমার সন্তানের রক্ত না, এটা আমার সন্তানের রক্ত হতে পারে না, এটার ঘ্রাণ এমন আসতে পারে না। বন্ধুগণ আমার, এবার তিনি বললেন, ফাসবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করলাম, ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমার রব আমাকে সাহায্য করবে, এছাড়া কেউ আমার সাহায্যকারী নেই। তিনি অসুস্থ মানুষ, বাড়িতে ইউসুফের জন্য কান্নাকাটি করছেন, কিন্তু বিশ্বাস একটা বিষয় আছে, সেটা হলো যেহেতু ইউসুফ স্বপ্নে দেখেছে যে 11টি তারকা এবং চন্দ্র সূর্য তাকে সেজদা করেছে, অতএব সেই স্বপ্ন অবাস্তব হতে পারে না, সেই স্বপ্ন বৃথা যেতে পারে না, আমার সন্তান মারা যেতে পারে না। সে আছে হয়তো বা কোথাও আছে, কোথাও তাকে হয়তো বিক্রি করে ফেলা হয়েছে, কাউকে হয়তো বা দিয়ে দেওয়া হয়েছে, অথবা কিছু একটা করা হয়েছে, সে আছে। বাবা হিসেবে এই আত্মবিশ্বাস তিনি নিয়ে রাখলেন, আল্লাহ যেহেতু স্বপ্ন দেখিয়েছেন অতএব আমার সন্তানটি মারা যেতে পারে না। তো একটি কাফেলা যখন যাচ্ছিল, তারা পানির জন্য বালতি ফেলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে এতক্ষণ পর্যন্ত সাহায্য করে রেখেছিলেন। আল্লাহ তাআলা পাঠিয়েছেন, জিবরাইল যাও, সে যেন মারা না যায় সেই সকল ব্যবস্থা তুমি করে রাখো। যখন বালতি ফেলানো হলো, হযরত ইউসুফ নবী বালতির সাথে ঝুলে উপরে উঠে গেল। যারা পেলেন তারা খুশি হয়ে বলেন, ইয়া বুশরা হাযা গোলাম, একটি গোলাম পাওয়া গিয়েছে। এরপরে তারা চিন্তা করলো, এটা আমরা তাহলে বাজারে বিক্রি করে দেব চওড়া দামে। ওনারা বাজারে নিয়ে গেলেন বিক্রি করার জন্য। আজিজে মিসর তিনি যখন বাজারে গেলেন একটি গোলাম কিনবে, তিনি দেখলেন যতগুলো গোলাম ওই বাজারে বেচা কেনার জন্য উঠেছে, সবচেয়ে সুদর্শন, সবচেয়ে চমৎকার, সুন্দর দেহের অবয়বের কাঠামের অধিকারী এই ইউসুফ, তিনি তাকে দেখে পছন্দ করলেন, সবচেয়ে চওড়া দাম দিয়ে তিনি তাকে বাড়িতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম বাড়িতে থাকলে যেমন থাকতেন, তার থেকে উত্তম পরিসরে রাজপ্রাসাদে রাজার সন্তান হিসেবে আরো চমৎকার করে লালিত পালিত হচ্ছেন। সুবহানাল্লাহ। আপনারা আরো শুনেছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তাকে কোথায় লালন পালন করবে খুব টেনশনের মধ্যে ছিল। আল্লাহ বলছেন, টেনশনের কোনো কাজ নেই, যেই ফেরাউন আমার মূসাকে মারতে চেয়েছিল সেই ফেরাউনের ঘরে সবচাইতে সুন্দর অবয়বে উত্তম প্রশিক্ষায় তাকে লালিত পালিত হবে, তাকে নিয়ে টেনশনের কোনো কাজ করা লাগবে না। কয়েকদিন মূসা নবীকে লুকিয়ে রেখেছিল, রাখতে হয়েছিল, কিন্তু অবশেষে আল্লাহ তাআলা কৌশল করে সেই ফেরাউনের ঘরেই মূসা আলাইহিস সালাম লালিত পালিত হচ্ছিলেন। অথচ যেই ফেরাউন মূসা নবীকে মারার জন্য ইতিহাস সাক্ষ্য দেয় 1200 শিশু সন্তান সে জবাই করেছে, মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ। ঠিক এইদিকে এসেও একই কাহিনী, যে হযরত ইউসুফ নবীকে আজিজে মিসরের ঘরে সবচেয়ে চমৎকার ভাবে লালন পালন শুরু করলেন, অথচ তাকে কূপের মধ্যে ফেলে দিয়ে ভাইয়েরা মনে করছেন সব শেষ হয়ে গিয়েছে। এবার ইউসুফ আলাইহিস সালাম বড় হচ্ছেন, তিনি দিন দিন বড় হচ্ছেন, আর তিনি তার চেহারা, তার ফোকাস, তার আলোকিত, তার কথাবার্তা সবকিছুই যেন দিন দিন আরো চমৎকার হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে ফেরত এসে তিনি একটি কথা বলেছিলেন ইউসুফ নবীর ব্যাপারে, যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে কিংবা সৃষ্টি জগৎকে যত সুন্দর করে সৃষ্টি করেছেন, আমি আল্লাহর রাসূল এই ঘোষণা দিলাম, আমার ইউসুফ নবীকে মনে হয় পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। এত চমৎকার ছিলেন ইউসুফ নবী, যেটা নবীজি নিজেই মেরাজ থেকে এসে সাক্ষ্য দিয়েছিলেন যে ইউসুফ নবী এত চমৎকার, এত সুদর্শন মানুষ, আমার মনে হয় যেন আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে তত সৌন্দর্য দিয়েছে, সৌন্দর্যের অর্ধেকটুকু একাই হযরত ইউসুফ নবীর মধ্যে বিতরণ করেছে। সুবহানাল্লাহ। তো বন্ধুগণ আমার, ইউসুফ নবী দিন দিন বড় হচ্ছেন, আর উনি যখন বড় হচ্ছেন তো আজিজে মিসরের স্ত্রী হলো হযরতে জুলাইখা,
তিনি তাকে লালন পালন করছেন, উনি বড় হচ্ছে। একটি সময়ে যিনি মায়ের ভূমিকায় ছিলেন, জুলাইখা তিনি মায়ের ভূমিকায় ছিলেন, আর ইউসুফ নবী সন্তানের ভূমিকায় ছিলেন। এভাবেই লালিত পালিত হচ্ছে, বড় হচ্ছে। যখন তার বয়স 18, 19, 20-এর পর্যায়ে চলে এসেছে, যখন যুবক এবং সুদর্শন পুরুষ হিসেবে তিনি সাব্যস্ত হয়ে গেলেন, ওই সময় এসে জুলাইখা তাকে প্রস্তাব করে ফেলল। কারণ জুলাইখার স্বামী আজিজ মিসর তিনি অসুস্থ মানুষ ছিলেন, তার কোনো সন্তান আদি ছিল না। কেউ কেউ বলছেন স্বামীর মধ্যেই সমস্যা ছিল, বিধায় তাদের কোনো সন্তান হচ্ছিল না। এদিকে হযরত জুলাইখা তিনি স্বামীর সাথে তার যে সময়গুলো কাটানো, অতিবাহিত করা প্রয়োজন ছিল, তিনি সেখান থেকে ব্যর্থ ছিলেন। এজন্য তিনি হযরত ইউসুফ নবীর চেহারা দেখে, সুদর্শন দেখে তিনি তার প্রেমে পড়ে গেল। অবশেষে তিনি তাকে বললেন, ইউসুফ আলাইহিস সালামকে তিনি প্রস্তাব করলেন বিবাহের জন্য কিংবা আরো অন্যান্য কিছু করার জন্য। ইউসুফ নবী বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আমি কোনো অপরাধ করতে পারবো না, কোনো অপকর্ম করতে পারবো না, কোনো অন্যায় করতে পারবো না, আমার দ্বারা কখনোই সম্ভব নয়। এক রাত্রিবেলায় হযরত জুলাইখা তার বাড়ির মধ্যে ঢুকতে মোট 7টা দরজা পেরোতে হতো। এই 7টা দরজায় 7টা গেইটে তালাবদ্ধ করে রাখা হয়েছে, এবং এই 7টা গেইট এর ভিতরে প্রবেশ করে তিনি ইউসুফ নবীর কাছে গিয়ে বসে গেলেন এবং কুপ্রস্তাব তাকে তিনি করলেন। ইউসুফ আলাইহিস সালাম উঠে দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, অসম্ভব, আমি একজন নবী, আমার পক্ষে কখনোই এমন অন্যায় কাজ, অহেতুক কাজ, অশ্লীল বেহায়াপনা কাজ আমার পক্ষে কখনোই করা সম্ভব নয়। এ জাতীয় কোনো কথাও আমার পক্ষে বলা সম্ভব নয়। তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তিনি এবার সামনের দিকে দৌড় শুরু করলেন। তিনি চিন্তা করলেন, কি করার আছে আমার এমত অবস্থায়। আল্লাহ বলছেন যে, আমার কাছে সাহায্য চাও, আমি সাহায্য করব। সবার ক্ষেত্রেই সাহায্য চাও, সাহায্য করব। আমরা অনেক সময় মনে করি কি আর হতে পারে, কি আর হবে এমন, কিন্তু কি এমন হবে সেটা বিষয় না, বরং আপনি কি করেছেন, কতটুকু তাওয়াক্কুল করেছেন, কতটুকু সামর্থ্য আপনি রেখেছেন, কতটুকু চেষ্টা করেছেন, কতটুকু কষ্ট করেছেন, সেটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি দেখবার বিষয়। বন্ধুগণ আমার, এবার ইউসুফ নবী দাঁড়িয়ে যখন সামনের দিকে দৌড় দিলেন, তিনি তালাগুলো ধরলেন, আস্তে আস্তে সব টাস টাস করে খুলে গেল। তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। শেষ দরজায় গিয়ে, 7ম দরজায় গিয়ে ইউসুফ নবীকে হযরত জুলাইখা জামার পিছন দিক থেকে ধরে ফেললেন, জামাটা ছিঁড়ে গেল। এই সময়ই দেখা গেল আজিজা মিসর তিনি দরজার সামনে চলে আসলেন। তিনি অবাক হয়ে গেলেন, ইউসুফ কেন দৌড়াচ্ছে, তার পিছনে কেন আমার স্ত্রী জুলাইখা দৌড়াচ্ছে। উনি বিপাকের মধ্যে পড়ে গেলেন, বললেন, দাঁড়াও। দাঁড়ালেন, বলেন, হয়েছে কি, আমাকে স্পষ্ট করে বলতে হবে, সত্য কথা আমাকে বলতে হবে। এবার হযরত জুলাইখা তিনি নিজ থেকে আগে বলে ফেললেন যে, দেখো, এই যে ইউসুফকে আমাদের ঘরে লালিত পালিত করছি, এত বড় হওয়ার পরে আজকে সে আমাকে সে আঘাত করেছে, আমার চরিত্র নষ্ট করার জন্য সে উদ্যত হয়েছে, এজন্য আমি তাকে ধাওয়া করছি। বলেন নাউজুবিল্লাহ। সত্য কথা না মিথ্যা কথা? সত্য না মিথ্যা? মিথ্যা কথা বলে ফেলা হলো। ইউসুফ নবী হৃদয়টা ভেঙে গেল, মনটা ভেঙে গেল, যে এভাবে মিথ্যা কথা আবার বলতে পারে। কথা বোঝেন নাই? চোরের মার বড় গলা আছে কিনা? এই জামানায় এমন আছে কিনা? আমরা দেখি যে পেলেন দিয়ে গুলি করে আর বলে পেলেন দিয়ে পানি দিছে। কি বলছে না? পেয়েছেন আপনারা? এই কাফের গুলো, এই মিথ্যা বিশ্বাসী গুলো এখনো এই পৃথিবীর বুকে আছে। বন্ধুগণ আমার, এবার ইউসুফ আলাইহিস সালাম তিনি কেঁদে দিলেন, বললেন, আমার কিছু বক্তব্য আছে, আমারটুকু শুনতে হবে। কি বক্তব্য? এবার তিনি বললেন যে, আমি তার কাছে কোনো কিছু করতে যাইনি, বরং তিনি আমাকে দৌড়াচ্ছেন, অপকর্ম করার জন্য প্রস্তাব দিয়েছেন, আপনি প্রমাণ করুন। এবার আজিজা মিসর বললেন, প্রমাণ কিভাবে করব? তিনি বললেন, প্রমাণ করার জন্যে আমি আপনার ফ্যামিলিতে থাকা ছোট্ট যেই বাচ্চাটা আছে, তার আত্মীয় তার বাড়িতেই থাকে, তাকে ডেকে এনে জিজ্ঞাসা করেন। 1 বছরের বাচ্চা। আজিজা মিসর বললেন, কি করে সম্ভব 1 বছরের বাচ্চা এই বিষয়ে সাক্ষ্য দিবে? বলে, হ্যাঁ, তাকে নিয়ে এসে করেন। সেই বাচ্চাটা সামনে আনা হলো। সে বলল যে, ইউসুফ এর জামার সামনের অংশ যদি ছেঁড়া থাকে তাহলে সেটা তার দোষ, কারণ তিনি নিজে ছিঁড়েছেন। আর যদি জামার পিছনের অংশ ছেঁড়া থাকে তাহলে সেটা হলো জুলাইখার দোষ। বোঝা গেল সে পিছন থেকে টান দিয়েছে। এবার জামা চেক করে দেখা হলো পিছনের দিকে দেখে ছিঁড়া। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মায়ের কোলে থাকা অবস্থায় 3 জন শিশু কথা বলেছিল। একজন হলো হযরতে জুরাইজ, যিনি তার মায়ের কোলে বসে কথা বলেছেন। দ্বিতীয় শিশু হলো হযরতে ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের পুত্র। যখন কাফেররা এসে বলেছিল এটা অবৈধ সন্তান, তখন তিনি বলেছিলেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ বলেন। আর তৃতীয় হলো এই বাচ্চাটা, যিনি ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে সত্যতা প্রকাশ করেছিল। আজিজা মিসর এবং সেই রমণী
তারা হতভম্ব হয়ে গেল, এই ছোট্ট বাচ্চা কি করে এই সুন্দর বিচার দায়ের করলো। দেখা গেল তাই ঠিক আছে। এবার ইউসুফ আলাইহিস সালাম তিনি মুক্তি পেয়ে গেলেন। এরপরেও আজিজা মিসর তাকে তার ফ্যামিলি থেকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলের মধ্যে বন্দী করার একটা পায়তারা চলল। এমন অবস্থায় পুরো মিশর জুড়ে সমস্ত ঘর বাড়িতে তথ্য ছয়লাভ হয়ে গেল যে জুলাইখার চরিত্র খারাপ, যেই ছেলেটা তার পুত্রের মতো করে লালন পালন করত তার সাথে অবৈধ কাজ করার জন্য সে উদ্যত হয়ে ধরা পড়েছে। কথা কি বুঝতেছেন? এবার জুলাইখা চিন্তা করেন আমার তো ইজ্জত সম্মান আর কিছুই থাকছে না। এবার সে ওই রাত্রিবেলাতেই এই যত মহিলা আছে মিশরের তাদের সবাইকে ইনভাইট করলো, দাওয়াত করলো, রাজকীয় হালতে সবাইকে এনে সবার হাতে একটা করে ছুরি দেওয়া হলো, একটা করে মালটা জাতীয় একটা ফল দেয়া হলো, বলা হলো তোমরা সবাই এটা কাটবে, আমি যখন শুরু করতে বলবো তখন শুরু করবে। এদিকে ইউসুফ নবীকে বললেন এখানে আসো, তাকে ওনাদের সবার সামনে ছেড়ে দেওয়া হলো, বললেন তুমি এখানে একটু দাঁড়াও। তিনি সেখানে গিয়ে দাঁড়ালেন। মহিলাদেরকে সবাই বললো এবার আপনারা কাটা শুরু করুন। ওরা সবাই কাটতে কাটতে কাটা শেষ হয়ে গেল, নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেললো, রক্তে রঞ্জিত হয়ে গেল, ওই রক্তাক্ত হয়ে গেল। ইউসুফ নবী যখন এখান থেকে সরে গেলেন, এবার জুলাইখা বললেন এবার আমার প্রশ্নের জবাব তোমরা নাও, তোমরা হাত কাটলে কেন? তোমাদেরকে চাকু দেওয়া হয়েছিল, মালটা দেওয়া হয়েছিল শুধু ফল কাটার জন্য, তোমাদের হাতগুলো সবার হাতগুলো কাটা কেন? লক্ষ্য করো, সবাই দেখলো যার যার আঙ্গুলগুলো হাতগুলো কারো কবজি পর্যন্ত কেটে ফেলেছে, খবর নেই। সুবহানাল্লাহ। অর্থাৎ ইউসুফ নবী এত চমৎকার সুদর্শন ছিল, তারা বিশ্বাস করতে পারে না যেমন একটি মানুষ হতে পারে, তার চোখ হতে পারে এমন, তার চেহারা হতে পারে এমন, তার কথা হতে পারে এমন, তার ধারণা হতে পারে এমন। তারা সেই দিকে চিন্তায় মগ্ন হয়ে দুনিয়ার সব তারা ভুলেই গিয়েছিল। বন্ধুগণ আমার, এরপরে ইউসুফ নবীকে তারা ষড়যন্ত্র করে জেলখানার মধ্যে বন্দী করে দেয়া হলো। জেলখানার মধ্যে দুজন লোক দুটা স্বপ্ন তারা দেখে ফেলল। একজন স্বপ্ন দেখলো যে তার মাথার উপরে কিছু রেখে অন্যজন খাচ্ছে, আর আরেকজন স্বপ্ন দেখলো যে তাকে মনে হয় এই বন্দী থেকে মনে হয় মুক্ত করে দেয়া হচ্ছে। তো ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে আমার কাছে আসো, আমার কাছে স্বপ্ন বলো, আমি সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেব। তারা দুজনে যখন আসলো, তিনি বললেন যে একজনের হায়াত কমে গেছে, তিনি খুব রিসেন্টলি সময়ের মধ্যে মারা যাবে, আর আরেকজন যিনি যে স্বপ্ন দেখেছেন তার ব্যাখ্যা হলো তিনি অল্প কিছুদিনের মধ্যে জেল থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সবচেয়ে উত্তমভাবে যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তো ইউসুফ নবী হলেন স্বপ্নের তাবির করার মধ্যে, ব্যাখ্যা করার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। ওনার থেকে এত শ্রেষ্ঠ করে, চমৎকার করে আর কেউ স্বপ্নের ব্যাখ্যা করতে পারতো না, জানতো না। তো ইউসুফ নবী যখন ব্যাখ্যা করে দিলেন, দেখা গেল প্রথম যে লোকটার কথা বলা হলো উনি কয়েকদিনের মধ্যে মুক্তি পেয়ে যাবেন, তিনি মুক্তি পেয়ে গেলেন। আর আরেকজনকে বলা হলো কিছুদিন পর মারা যাবে, তিনি ঠিক কিছুদিন পর মারা গেলেন। এবার ওই রাজ্যে থাকা যিনি রাষ্ট্রপ্রধান তিনি স্বপ্ন দেখলেন, একটা স্বপ্ন, গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নটা ছিল এমন, যেটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন। তিনি স্বপ্নে দেখেছেন 7টা গরু দেখেছেন, অনেক বেশি হৃষ্টপুষ্ট। 7টা গরু দেখেছেন যেগুলো অনেক হ্যাংলা কিংবা অনেক দুর্বল কোয়ালিটির। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেই কয়টা গরু ছিল একেবারে চিকন, লো কোয়ালিটির, দুর্বল, এই দুর্বল 7টা গরু সবল 7টা গরুকে খেয়ে ফেললো। কথা কি বুঝতেছেন? মানে উল্টো দেখা গিয়েছে। আর তিনি আরো কিছু সবজি দেখলেন, কিছু ফসল তিনি দেখতে পেলেন। এই স্বপ্ন দেখার পর ভয়ঙ্কর ভাবে তিনি সে স্বপ্ন দেখলেন। এবার তিনি তার রাজ্যের মধ্যে যে মানুষগুলো স্বপ্নের ব্যাখ্যা করতে জানে তাদেরকে ডেকে আনা হলো। এই স্বপ্নের ব্যাখ্যা কেউ ঠিক মতো দিতে পারলো না, কারো ব্যাখ্যা তার মনোভূত হলো না। বন্ধুগণ আমার, এবার যেই লোকটাকে বলা হলো যে তুমি আগামী কয়েকদিনের মধ্যে মুক্তি পাবে, সেই লোকটা তখন ওই মিশরের রাজার সামনে ছিল। তিনি বললেন যে আমার কাছে একজন পুরুষ রয়েছে, একজন সুদর্শন পুরুষ রয়েছে জেলের মধ্যে বন্দী, সে আপনার এই স্বপ্নের ব্যাখ্যা চমৎকার করে দিতে পারবে, কারণ সে যে ব্যাখ্যা দিয়েছিল আমরা সেটার প্রমাণ পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার তিনি বলেন ঠিক আছে, তাহলে তাকে ডেকে নিয়ে আসো। এবার তাকে বলল বেকসুর খালাস করে তাকে জেল থেকে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র ব্যাখ্যা করবে। ইউসুফ নবী বললেন না, আমি এভাবে যেতে পারি না, আমি যাওয়ার আগে শর্ত আছে। কি শর্ত? আগে প্রমাণ করতে হবে আমাকে যে বন্দী করে রাখা হয়েছিল এতটা দিন নির্বিচারে মিথ্যা মামলা দিয়ে, আগে সেটা প্রমাণ করতে হবে সেই মামলা ঠিক ছিল কিনা, আমি নির্দোষ কি নাকি অপরাধী, সেটা আগে সাব্যস্ত করে তারপরে আমি এখান থেকে বের হব। এরপরে তিনি বললেন সেটা কি? এবার রাজাকে সবকিছু বলা হলো, তিনি শুনলেন, জুলাইখাকে আনলেন, প্রমাণ করলেন। জুলাইখা তখন নিজেই স্বীকার করলেন আমি অপরাধী, আমি তাকে কুপ্রস্তাব করেছিলাম, ইউসুফ নির্দোষ, এমনকি উত্তম চরিত্রের অধিকারী, তার চরিত্রের মধ্যে কোনো খারাপ কিছু বলবার মতো কোনো সুযোগ আমার নেই। সুবহানাল্লাহ।
এবার রাজ্যের সবাই সেই দিন শুনতে পেল, দেখতে পেল যে এতদিন পর্যন্ত তাকে জেলের মধ্যে রাখা হয়েছিল মিথ্যা মামলা দিয়ে। কিসের মামলা দিয়ে? এই মিথ্যা মামলার প্রচলন সেই সময়েও ছিল। ওই সময়েরও কাফের মুশরিকরা ইমানদারদেরকে এভাবে ধরে ধরে জেলখানার মধ্যে বন্দী করে রাখতো। আমাদের তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে প্রায় 12-13 বছর পর্যন্ত জেলের মধ্যে রাখা হয়েছে, হয়েছে না? বড় বড় আলেমদেরকে জেলের মধ্যে রাখা হয়েছে। বলা হতো এরা, এই আলেমদেরকে বলা হয়েছে তারা মানুষের ঘরে আগুন দিয়েছে, তাদের চরিত্রে সমস্যা আছে, মানুষ খুন করেছে। এই তহমত কিয়ামত পর্যন্ত এমন এক শ্রেণীর কাফের থাকবে যারা জাহান্নামে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবে, আর এক শ্রেণীর আলেম থাকবে যারা নিজেদেরকে পরীক্ষা দিয়ে হযরত ইউসুফ নবীর মতো, ইমাম আবু হানিফার মতো, খলিফাদের মতো, আল্লাহর রাসূলের মতো এই জেলের মধ্যে থেকে তাদের সামান্য সামান্য যে অপরাধগুলো ছিল এগুলো মোচন করে দিয়ে আল্লাহর সরাসরি জান্নাতের মেহমান হয়ে যাবে, বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, এবার ইউসুফ আলাইহিস সালাম বেকসুর খালাস পেয়ে তিনি যখন গেলেন, তিনি এবার স্বপ্নের ব্যাখ্যা দিলেন। যে ব্যাখ্যা হলো এটা, আগামী গরু স্বপ্নে দেখলে কেউ সেটা হলো বছর বুঝাবে, একটা গরু 1 বছর বুঝাবে। 7টা গরু আপনি দেখেছেন হৃষ্টপুষ্ট, তার মানে হলো আগামী 7 বছর আমাদের ফলন ফসল সবকিছু অনেক চমৎকার ভাবে হবে। পরে যে আপনি 7টা দুর্বল গরু দেখেছেন, মানে হলো পরের 7 বছর আমাদের এখানে এমনভাবে দুর্যোগ শুরু হবে, অভাব শুরু হবে, অন্টন শুরু হবে, যেই সময় আমাদের চলবার মতো খুব অত বেশি অ্যাবিলিটি থাকবে না, আমাদেরকে দুর্বল হয়ে চলতে হবে। এরপরে আপনি শস্য ফসল দেখেছেন, তার মানে হলো এরপরে আবার একটি সময় ঠিক হয়ে যাবে। এবার যিনি রাষ্ট্রপ্রধান সিদ্ধান্ত করলেন, ঠিক আছে তাহলে কি করা যেতে পারে, ওনাকে এবার ঘোষণা করলেন, তাহলে তুমি যেহেতু উত্তম চরিত্রের মানুষ, তোমাকে আমাদের এই রাজস্ব খাতে নিয়ে আসলাম, তোমাকে মন্ত্রীর দায়িত্ব দিয়ে দিলাম। উনি বললেন, না, আমাকে অন্য জায়গায় দেওয়া যাবে না, আমাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে। সুবহানাল্লাহ। কোন জায়গার দায়িত্ব? অর্থের দায়িত্ব যদি আমাকে দেন তাহলে 7 বছর কিভাবে করতে হবে, এরপরে 7 বছর কিভাবে হ্যান্ডেলিং করতে হবে, এটা আমি বুঝতে পারবো, আমাকে দিতে পারেন। এরপর ওনাকে দিয়ে দেওয়া হলো কোথায়? অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে। এই 7 বছর পর্যন্ত যত ফসল হতো এর মধ্যে গম কিংবা আর অন্যান্য ফসলগুলো তিনি এই গুদামজাত করতে লাগলেন। কারণ স্বপ্নে যেটা দেখেছে রাষ্ট্রের প্রধান, পরের 7 বছরে এখানে চলে আসবে দুর্ভিক্ষ, সেখান থেকে এই অবস্থা থেকে নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে। ঠিক 7 বছর তারা যা প্রস্তুত করলেন, পরের 7 বছরে দেখা গেল ঠিক অভাব লেগে গেল, এত পরিমাণে অভাব লাগলো। এবার ওনারা রাষ্ট্র থেকে মানুষদেরকে ত্রাণ দেওয়া শুরু করলো, এখান থেকে ত্রাণ দেওয়া শুরু করলো। এই ত্রাণের খবর পেয়ে ইউসুফ আলাইহিস সালামের ওই যে সেই 10 ভাই, মনে আছে? এই 10 ভাইয়ের যে বাসা ছিল সেখানে তারাও বিপদের মধ্যে পড়ে গেল। তারা খবর শুনলো যে মিশরের রাজপ্রাসাদ থেকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে কিছু গম দেয়া হচ্ছে। তারা নিরুপায় হয়ে সিদ্ধান্ত করলো, ইয়াকুব নবীকে বলল, তাহলে সেখান থেকে আমাদের কিছু নিয়ে আসতে হবে, নইলে তো খাবারের কিচ্ছু নেই। তিনি সিদ্ধান্ত করে তাদের 10 ভাইকে বলে দিলেন, যাও তোমরা গিয়ে তোমাদের পরিচয় দিবে, সবাই এক দরজা দিয়ে ঢুকবে না, এক একজন এক এক দরজা দিয়ে ঢুকে তোমরা সেখান থেকে যা দেয় সেটা নিয়ে আসবে। এবার তারা যখন চলে আসলো, হজরতে ইউসুফ নবী তাদেরকে দেখে চিনতে পারলেন, পরিচয় জিজ্ঞাসা করলেন, বাড়ি কোথায়? অমুক জায়গায়। বাবার নাম কি? হজরতে ইয়াকুব। তোমাদের কার কি নাম? এই নাম। তোমাদের কয় ফ্যামিলি, কয় ভাই? তারা সবকিছু বললেন। তিনি সবকিছু বুঝতে পারলেন, কিন্তু তার মনের মধ্যে যে কষ্ট দুঃখ সবকিছু তিনি চাপা দিয়ে এদের সবাইকে যা কিছু প্রয়োজন সবাইকে বেশি বেশি পরিমাণে চাল দিয়ে দিলেন। এমনকি তারা যে অর্থ নিয়ে আসছিল টাকা জমা দিয়ে, মনে করেন চালের কেজি হলো 50 টাকা, কিন্তু 20 টাকা করে রেখে চাল দিয়ে দেওয়া হতো, এই ছিল সিস্টেম। কিন্তু তিনি সর্বশেষ তার কর্মীদেরকে বলল যে যেই টাকা নিয়ে আসছে টাকাটাও তাদের বস্তার মধ্যে দিয়ে দিবে, যেন তারা এটা নিয়ে যেতে পারে। বাড়িতে গিয়ে তারা দেখলো যে টাকাও তাদেরকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। তারা চমৎকারভাবে খুশি হলেন। এরপরে তাদেরকে তখন বলে দেওয়া হয়েছিল, পরের বার যদি তোমাদেরকে এটা ত্রাণ নিতে আসতে হয় তাহলে যেই ভাইটা আজকে আনো নাই তার নাম হলো কি? বিনিয়ামিন। এই আগামীবার আসার সময় বিনিয়ামিনকে সাথে করে নিয়ে আসতে হবে, নাইলে কিন্তু চাল পাওয়া যাবে না, গম দেওয়া যাবে না। এবার পরের বছর যখন সব শেষ হয়ে গেল খাবার, ইয়াকুব নবীর কাছে তারা বলল যে, বাবা আমাদেরকে বলা হয়েছে যদি আরেকবার যেতে হয় তাহলে আমার ভাইটাকে নিয়ে যেতে হবে। তিনি বললেন, না, আমি তাকে দিতে পারবো না, কারণ এর আগের বার তোমরা ইউসুফকে নিয়ে তোমরা হারিয়ে ফেলেছো, আবার এই ছেলেটাকে নিয়ে তোমরা ঠিক একই কাহিনী করবে, আমার পক্ষে দেওয়া সম্ভব না। তারা অনেক কান্নাকাটি করলো, তিনি দিলেন না। এখানে আসার পরে উনি বলে দিলেন, সেই ভাই সারা তোমাদেরকে বলে দিয়েছি তোমাদেরকে দেয়া যাবে না। এবার তারা গিয়ে বাবাকে বুঝিয়ে নিয়ে আসলেন বিনিয়ামিনকে। এবার 11 ভাই একসাথে গমের বস্তা তারা একত্রিত করলেন। এরপরে ওনাদের রাজ্যের থেকে একটি স্বর্ণের পানপাত্র ছিল, মানে একটা গ্লাস ছিল, যেটা দিয়ে ওখানে রাজপ্রাসাদে তারা পানি পান করত।
স্বর্ণের, স্বর্ণ বুঝতে পারছেন তো, গ্লাস ছিল স্বর্ণের। তো এই গ্লাসটা উনি ওনার কর্মীকে বলে দিল যে বনিয়ামিনের ব্যাগের মধ্যে গ্লাসটা তোমরা ঢুকিয়ে দিবে চালের গমের সাথে। তো তারা ঠিক তাই করলো। ওনারা যখন রওনা করে একটু দূরে চলে আসলো, কিছুক্ষণের মধ্যেই হয়েছে শুরু হলো যে এখানে রাষ্ট্রের স্বর্ণের গ্লাস কে নিয়েছে, কারা চোর। এবার ওনারা দৌড়ে তাদের কাছে গেলেন। তারা সবাই বললো যে আল্লাহর কসম করে বলছে আমরা নবীর ছেলে, আমরা কখনো এমন কাজ করতে পারি না। এবার ওনারা বললেন যে যদি কারো কাছে পাওয়া যায়, বললো যার কাছে পাওয়া যাবে তাকে তোমরা রেখে দিবা। তখনকার সময়ের বিচার ছিল যদি কারো কোনো সম্পত্তি হারানো যেত, মালামাল হারানো যেত, যার কাছে পাওয়া যেত তাকেই নিয়ে যাওয়া হতো। এটা ছিল তৎকালীন সময়ের সিস্টেম। এবার সবার বস্তা খোঁজার পরে সর্বশেষ এবার পাওয়া গেল বনিয়ামিনের বস্তার মধ্যে খুলি দেখে গেল পানপত্র সেখানে। এবার এই 10 ভাই মিলে তাকে খুব ভর্ৎসনা করা শুরু করলো যে এই চরিত্র তোমার, এই কাজ করবে তুমি, এটা তুমি কি করে করলে। এবার ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে আসলেন তাদের পাশে, কি হয়েছে। এবার ওই 10 ভাই মিলে বলল যে দেখেন আপনি তোকে নিয়ে আসতে বলছেন, ও চোর, ওর ভাই আরেকটা ছিল ইউসুফ, সেটাও ছিল চোর। কথা কি বুঝতেছেন, ওর ভাই একটা ছিল, ওইটাও ছিল চোর। এখন কেমন লাগে। তো তিনি বললেন ঠিক আছে, তাহলে তোমরা যে সিদ্ধান্ত দিয়েছো তাহলে ওরে আমরা রেখে দেব। তারা বললো না, আমাদের একজনকে রাখেন, ওকে যদি রেখে দেন আমার বাবা মারা যাবে কাঁদতে কাঁদতে, তিনি এমনিতেই অন্ধ হয়ে গিয়েছেন, আমার একটা ভাই হারিয়ে গিয়েছে তার শোকে। বলে কি হয়েছে তার, বলে তাকে বাঘে খেয়ে ফেলছে। তার কাছেই বলতেছে তাকে বাঘে খেয়ে ফেলছে। এবার উনি বললেন না, আমি এমন জালেমগিরি করতে পারবো না যে আমাদের পানপত্র পাওয়া গেছে একজনের কাছে, রেখে দিব আরেকজনকে, আমার এখানে অনেক সুনাম আছে, আমি দুর্নামপূর্ণ কাজ করতে পারবো না। যার কাছে পাওয়া গেছে তাকেই আমরা রেখে দিলাম, যাও তোমার বাবাকে সাথে করে নিয়ে আসবে, তাহলে তাকে আমরা ছেড়ে দিব। এবার তাকে তিনি রেখে দিলেন, আলাদা একটা রুমের মধ্যে নিলেন, খাবারের পরিবেশন করলেন, পাক করলেন। ভাইকে জিজ্ঞাসা করলেন তোমার কি নাম, বলল বনিয়ামিন। বলে তুমি কি আমাকে চিনতে পেরেছো। বলে কে আপনি। বলে যে আমি তো তোমার সেই আপন ভাই, আমি ইউসুফ। ছোট্টবেলায় 2 ভাই একত্রে খেলতাম ঘরের মধ্যে, আমাকে কূপের মধ্যে ফেলে যে আমি সেই ইউসুফ। এবার এক ভাই আরেক ভাইকে গলাগলি করে আঞ্জা করে 2 ভাই অনেক সময় কাঁদলেন, একত্রে বসে খেলেন। অনেক বছর পর তারা দেখতে পেলেন এক ভাই আরেক ভাইকে। এবার এই 10 ভাই বাড়িতে গিয়ে তার বাবাকে বললেন যে তাকে তো চুরির দায় সেখানে রেখে দিয়েছে। হযরত ইয়াকুব নবী তিনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, চক্ষুগুলো তার শেষ হয়ে গেছে, এখন আর কিছু দেখা যাচ্ছে না। এবার তারা আবার দুজনে আসলো, বললেন যে তাকে ছেড়ে দিতে হবে, আমার বাবা এমন অন্ধ হয়ে গিয়েছেন। তিনি বললেন আমার গায়ের জামাটা তার কাছে নিয়ে যাও, আমার জামাটা তার চোখের উপরে কিছুক্ষণ ধরে রাখবে, তার চোখ ভালো হয়ে যাবে। ঠিক তাই করা হলো, তার কাছে নিয়ে যাওয়া হলো, চোখের উপরে ধরা হলো, তার দৃষ্টি শক্তি ফিরে আসলো। তিনি জামার ঘ্রাণ পেয়ে বললেন এটা তোমার ইউসুফের জামা, কোথা থেকে তোমরা জামা পেলে। তারা সব অস্থির, ইউসুফের জামা কি করে হতে পারে, এটা তোমার ইউসুফের ঘ্রাণ আসছে। তোমরা যে বললে ইউসুফ মারা গিয়েছে, বাঘে খেয়ে ফেলছে, সেই দিন তো সেটা আমি ইউসুফের রক্তের ঘ্রাণ পাই নাই, কিন্তু আজকে যে জামা আমাকে দেয়া হয়েছে তো ইউসুফের জামা। এবার তিনি বললেন তাহলে আমাকে নিয়ে চলো। এবার বাবা, তিনি তার স্ত্রী অর্থাৎ ইউসুফ নবীর বাবা মা দুজন এবং সেই ভাই 10 জন মিলে বিশাল এক কাফেলা করে চলে আসলেন। এসে দেখলেন যে তিনি সেই ইউসুফ। এবার আসার পরে 10 ভাই তাকে বললেন যে আপনি কে। তিনি বলেন না ইউসুফ, আমি তো সেই ইউসুফ, তোমাদের ভাই যাকে তোমরা কূপের মধ্যে ফেলে দিয়েছিলে, ওই দিন তোমরা বলে গিয়েছিলে তোমার সেই ভাইটাও চোর ছিল, এটা আমাকে বলতে বললে তোমরা। বন্ধুগণ আমার, এরপরে হযরত ইয়াকুব নবী সহ তারা সবাই মিলে তাকে একটা সেজদা দিল। কি করলো, কোরআনুল কারীমের মধ্যে আসছে, আল্লাহ বলছেন যে তার বাবা মা দুজন এবং সেই 11 ভাই সবাই মিলে তাকে একটি কৃতজ্ঞতার সেজদা, শুকরিয়ার সেজদা তাকে দিল। তো শুকরিয়া সেজদা যখন তারা নিচ থেকে উপরে মাথা উঠালো, তখন হযরত ইউসুফ নবী তার বাবাকে মনে করে দিলেন যে বাবা এটাই কি সেই সেজদা যেটা আমি স্বপ্নে দেখেছি, যে আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আর এই স্বপ্নের কথা বলার কারণে আমাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। তিনি বলেন হ্যাঁ, এটাই সেই স্বপ্নের বাস্তবতা। সুবহানাল্লাহ। তো এই ছিল হযরত ইউসুফ নবীর জীবনী। এজন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, শুরুতেই বলেছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস। এই পৃথিবীতে আপনি যত নবী রাসূলদের জীবনী শুনবেন, শুনে থাকবেন কিংবা শুনেছেন, ওনার জীবনীটা সবচেয়ে সুন্দর চমৎকার জীবনী, যেটি আল্লাহ তাআলা নিজে বলেছেন। আমরা যদি এই কোরআনুল কারীমে 99টা আয়াতের মধ্যে তার জীবনের কথা আছে, যেগুলো আমরা যেই কয়টা তথ্য এখানে দিয়েছি, আমরা প্রত্যেকটা তথ্যই কোরআনুল কারীমের আয়াতের অনুবাদ।
আমরা যদি ধরে ধরে পড়তাম তাহলে অনেকগুলো সময় আমাদের প্রয়োজন হতো, আজকে আমরা সেই সময়গুলো এখানে দিলাম না। তো ইউসুফ নবীর জীবনী থেকে কয়েকটি শিক্ষা নিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করে দিচ্ছি। ইউসুফ নবীর জীবনী থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের চমৎকার তাবির করতে জানতেন। আমরা যে যে স্বপ্নই দেখি না কেন প্রত্যেকটা স্বপ্নের ব্যাখ্যা আছে। একজন কাফের যদি কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে সেই স্বপ্নেরও কিছু ব্যাখ্যা আছে। জেলের মধ্যে থাকা যেই দুইজন কয়েদি যে স্বপ্ন দেখেছিল তাদের স্বপ্ন, তারা কিন্তু কাফের ছিল, তাদের স্বপ্ন তিনি যে ব্যাখ্যা করেছিলেন সেই ব্যাখ্যা কিন্তু ঠিক হয়েছিল। আজিজে মিসর যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, যিনি স্বপ্ন দেখলেন যে 7টা তাজা গরু এবং 7টা দুর্বল গরু, তিনিও কিন্তু কাফের ছিলেন, মুসলিম ছিলেন না। তিনি যে স্বপ্ন দেখলেন সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হয়েছে। বন্ধুগণ আমার, তাহলে বোঝা গেল আমরা যে স্বপ্নগুলো দেখি স্বপ্নগুলো বৃথা না, অযথা না, এগুলো ফাও স্বপ্ন না। প্রত্যেকটা স্বপ্নের মধ্যে ব্যাখ্যা রয়েছে, বিশ্লেষণ রয়েছে। অতএব আমরা যদি কোনো স্বপ্ন দেখে থাকি তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কোন আলেম জানে, কে বুঝতে পারবে, তার থেকে স্বপ্নগুলো জানা উচিত। আল্লাহ তাআলা ইমানদার বান্দাদেরকেই শুধুমাত্র নয় বরং অন্যান্যদেরকেও আগে ভাগে স্বপ্ন দেখায় যে তোমার সামনে এই হতে পারে, 2 বছর পর এই হতে পারে, 5 বছর পর এই হতে পারে। আমার আব্বার কাছে একজন লোক স্বপ্ন নিয়ে আসছে, বললেন যে হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি। কি দেখেছেন? যে আমি দেখলাম একটা ছাগল, একটা গরু, একটা মহিষ, 3টা কোরবানির দিন আসছে, আমি জবাই করব। কিন্তু আমি একবার ছাগল চিন্তা করলাম, গরু চিন্তা করলাম, অবশেষে আমি মহিষ দিয়েই কোরবানি করলাম। তিনি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি করেন এখন? যে হুজুর আমি কামেল পরীক্ষা দিয়ে আসছি, রেজাল্ট এখন রেজাল্ট দেয় নাই। বললে আপনি দিলে 1st ডিভিশন পাবেন। কিভাবে? যদি আপনি ছাগল জবাই করতেন তাহলে 3rd ডিভিশন পেতেন, গরু জবাই করলে 2nd ডিভিশন পেতেন। যেহেতু আপনি বড়টা জবাই করতে দেখেছেন অতএব আপনি 1st ডিভিশন পেয়ে যাবেন। তার মানে হলো স্বপ্ন মানুষকে সব বলে, সব শিখিয়ে দেয়। আমরা হয়তো গুরুত্ব দিয়ে দেখি না, গুরুত্ব দিয়ে বুঝি না, জানার চেষ্টা করি না, কিংবা ব্যাখ্যা ঠিক মতো পাই না। প্রত্যেকটি স্বপ্নেরই ব্যাখ্যা থাকে। একই সাথে ইউসুফ নবীর চরিত্র হানা দেওয়ার জন্য জুলাইখা ঘরের সব দরজা বন্ধ করে দিলেও তিনি তখন আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলেছিলেন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। তিনি বলেছিলেন মাআযাল্লাহ, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমার চরিত্রের মাঝে কোনো যেন কালিমা লেপন করতে না পারে। আমি একজন নবী, তুমি আমাকে অবহিত করেছো, জানিয়েছো, এত দূর আমাকে নিয়ে এসেছো, আমার চরিত্র নষ্ট হবে সেটা হতে পারে না। জিবরাইল বলেন তুমি দৌড় দেওয়া শুরু করো। তিনি দেখলেন দরজার সামনে সব তালাবদ্ধ করা। তিনি যখন আল্লাহর নাম নিয়ে যখন রওনা শুরু করলেন, ঠাস ঠাস করে সবগুলো দরজা ওপেন হয়ে তাকে যাওয়ার জন্য মুক্ত করে দিল। সুবহানাল্লাহ। আপনি অন্যায় করতে গিয়ে যখন দেখবেন যে মনে হয় সাহায্যকারী কেউ নাই, তবু আপনি করবেন না, অপরাধ করবেন না, অন্যায় করবেন না, মিথ্যা বলবেন না। দেখতে পারেন আপনাকে গুলি করা হবে, দেখতে পারেন আপনাকে ফাঁসি দেওয়া হবে, যাই দেখেন না কেন, তারপরেও মিথ্যার কাছে কখনোই আশ্রয় করা যাবে না, মিথ্যাকে কখনো নত হওয়া যাবে না। সত্যের কাছে অটল এবং মজবুত থাকতে হবে। তাহলেই সাহায্য আসবে কার থেকে? আল্লাহর থেকে সাহায্য আসবে। বন্ধুগণ আমার, আমাদের আলোচনা এই পর্যন্ত শেষ।